এই প্রথম আত্মহত্যা হচ্ছে। এরা কি বোঝাবার চেষ্টা করছে যে পৃথিবীতে এই আত্মহত্যা শব্দটা নতুন বেরোলো? যে পদক্ষেপগুলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিচ্ছে সেই পদক্ষেপের বিরুদ্ধে এই পুঁচকে দল এরকম জেহাদ ঘোষণা করবে? এখনো ভারতে বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে তো কেউ এরকম পাগলের মতো চুল চিড়ছে না, লাফালাফি করছে না। তৃণমূল কেন করছে? দরকার অভিষেক চেল্লাচ্ছে বলেই করতে হবে? এই কিছু কালীঘাটের ফোড়ে তারা এসব আবল তাবল বকছে, সেগুলোকে বিশ্বাস করতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার বিলক্ষণ লক্ষণ আছে। পশ্চিমবঙ্গে যা হচ্ছে সমস্ত কিছু দায় মমতা ব্যানার্জি। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথাগত রায়। নমস্কার। ইসরায়েল আবহে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এই আত্মহত্যার দায় নির্বাচন কমিশনের এবং বিজেপির, কারণ তারা আতঙ্ক ছড়াচ্ছে 1,20,00,000 লোক বাদ যাবে এই ধরনের কথার জন্য। এই কি প্রথম আত্মহত্যা হচ্ছে পশ্চিমবঙ্গে বা ভারতে বা পৃথিবীতে? এই প্রথম আত্মহত্যা হচ্ছে। এর আগে কখনো আত্মহত্যা হয়নি। আমাদের পরিবারেই আত্মহত্যা হয়েছে। নানা জায়গা থেকে শুনতে পাওয়া যায়। আমি যতদূর আন্দাজ আছে, আমার বছরে 30,000 আত্মহত্যার মতন একটা কোনো স্ট্যাটিস্টিক আছে। তার মধ্যে নানা রকম কারণে হয়। বেশিরভাগ হয় যে কৃষকরা ঋণের দায়ে আত্মহত্যা করে, বা তারা কোনো জায়গায় অনাবৃষ্টি হয়েছে, অতিবৃষ্টি হয়েছে, এই সমস্ত কারণে আত্মহত্যা করে। বেশিরভাগ কৃষকদের মধ্যে আত্মহত্যা হয় আর কি। স্কুলের ছেলে মেয়েদের মধ্যে আত্মহত্যা হয়, তারা প্রেমের কারণে আত্মহত্যা করে। আমাদের পরিবারে যেটা হয়েছিল সেটা এরকম প্রেমের কারণেই হয়েছিল। তারপরে অনেকে আত্মহত্যা করে নানা রকম রোগ বালাই, এ সমস্তর কারণে তারা তাতে প্রভাবিত হয়ে আত্মহত্যা করে। এই সমস্ত এই প্রথম আত্মহত্যা হচ্ছে। এরা কি বোঝাবার চেষ্টা করছে যে পৃথিবীতে এই আত্মহত্যা শব্দটা নতুন বেরোলো, আকাশ থেকে টুপ করে পড়লো, এবং সেটা পড়লো আবার কালীঘাটে। সেই কালীঘাট থেকে সেই জিনিসটা নিয়ে তারা খাটিয়ায় করে ঘুরে বেড়াচ্ছেন আর বলছেন এই এত আত্মহত্যা হচ্ছে। আত্মহত্যা আত্মহত্যা এরকম হতে পারে কখনো? আত্মহত্যা, এটা মানে কি বলবো আর। এদের কি বয়স বাড়ছে না কমছে? বিজেপি নেতারা যদি বাড়ি বাড়ি যায়, তাদেরকে গাছে বাঁধার নিধান দিচ্ছে কিনা? এইগুলো হচ্ছে, আমি বললাম না, এই বয়স বাড়ছে না কমছে। মানে আমাদের দেশে এমন সব নেতা জুটেছে। একজন নেতা, তার আজকে একটা ভিডিও দেখলাম, সে জামা প্যান্ট পরে একটা পুকুরে ঝাঁপ দিয়ে সেখানে সাঁতার কাটছে না মাছ ধরছে, আমি বুঝতে পারলাম না। আর একজন নেতা, সে কি ডিজিটাল কি পদার্থ একটা চালু করেছে, করে তারপরে গলা ছিঁড়ে চেঁচাচ্ছে আর বলছে যে না, এরকম হতে পারে না, এই উল্টো করে ঝোলাবো, সোজা করে শুইয়ে দেবো, ভগবান জানে কি করবো। এগুলো সম্ভব? একটা এত বড় দেশের একটা অপেক্ষাকৃত ছোট রাজ্যের আবদ্ধ একটা পুঁচকে দল, তারা এই সমস্ত উল্টো করে ঝোলাবে, সোজা করে শুইয়ে দেবে, আর বাকি ভারত ইয়ে করে দেখবে? হ্যাঁ, খুনোখুনি প্রচুর করেছে, এখনো পর্যন্ত প্রচুর করেছে। অভিজিৎ সরকারকে যে নৃশংসভাবে তৃণমূলীরা হত্যা করেছিল, সেই কেসটা এখনো বিচারাধীন আছে। এরকম প্রচুর করেছে। উত্তর দিনাজপুরের হেমতাবাদের দেবেন্দ্রনাথ রায়কে, এমএলএ ছিল, বিজেপির এমএলএ ছিল, তাকেও এরকম করে খুন করে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা তো হতেই পারে, তৃণমূলের এটা নীতির মধ্যে আছে, এবং এটার উপরে আমার মনে হয় না মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিরও কন্ট্রোল আছে। এটা মোটামুটি স্থানীয়ভাবে করে। সিপিএম এগুলো করতো স্থানীয়, মানে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নিয়ে করতো। মমতার সেই কন্ট্রোল নেই, এরা যে যার মতন করে। আর নিয়ম হচ্ছে যে ওই যা পাবে তার 12 আনা একে দেবে, দলকে দেবে, আর 4 আনা নিজের পকেটে রেখে দেবে। তাই বলে এই সব যে পদক্ষেপগুলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিচ্ছে সেই পদক্ষেপের বিরুদ্ধে এই পুঁচকে দল এরকম জেহাদ ঘোষণা করবে, আর সেই জেহাদ টিকে যাবে, তার ফলে এসআইআর হবে না, এই কি আশা? মতুয়ারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন, মতুয়া সমাজ, ওদের আতঙ্কিত হওয়ার কি কোনো কারণ আছে? মতুয়াদের এর মধ্যে একটা কিছু ব্যাপার আছে যেটা সম্বন্ধে আমি পুরোপুরি ওয়াকিবহাল নই। যে 2002 সালে যে মতুয়ারা ভোট দেয়নি, তাদেরকে
কিভাবে ভোটার তালিকায় আনতে হবে সেটার সম্বন্ধে যে নিয়মকানুনগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি এই মুহূর্তে ওয়াকিবহাল নই, সেই জন্য আমি পুরোপুরি বলতে পারছি না। এটা সম্বন্ধে যারা মতুয়াদের নিয়ে করেন, মতুয়া সম্প্রদায়ের যারা যেরকম আছে, যেমন শান্তনু ঠাকুর, ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে ভালো হয়। ধরুন যদি কোনো মতুয়ার নাম এসআইআর না ওঠে, তাহলে কি বিজেপি বা কেন্দ্র কি ওরা কোনো শর্ত ছাড়াই নাগরিকত্ব দেবে? সেই দাবিটার মতুয়ারা তুলছে। নাগরিকত্বটা আর ভোটার তালিকায় নাম ওঠাটা দুটো এক জিনিস নয়। ভোটার তালিকায় নাম ওঠার জন্য নাগরিকত্ব প্রয়োজন, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিন্তু ভোটার তালিকায় নাম ওঠার জন্য উপস্থিত যেটা প্রয়োজন সেটা হচ্ছে 2002 সালে যাদের নাম নেই তাদেরকে সেই ফর্ম ভর্তি করে তারপরে যে 11টা দলিলের তালিকা আছে সেই 11টা দলিলের মধ্যে একটা ইলেকশন নির্বাচন কমিশনের কাছে দাখিল করা, সেটা প্রয়োজন। সেটার তো ব্যবস্থা করতে হবে। যদি মতুয়ারা দাবি তোলেন যে বিনা শর্তে আমাদের নাগরিকত্ব দিতে হবে সিএ এর মধ্যে দিয়ে, আপনার কি মনে হয় সেটা কি করা উচিত? তারা যদি হিন্দু হয়, তার মতুয়া মানে হিন্দু, অবশ্যই করতে হবে। তার জন্য যে নিয়মকানুন, আমলাতান্ত্রিক নিয়মকানুন আছে সেগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু অবশ্যই করতে হবে। কারণ বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছে তাদের নাগরিকত্ব অবশ্যই দিতে হবে। তারা তো অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তাদের জায়গা দিতে হবে। তার জন্য কাগজপত্র যা করতে হবে। কোথাও কি আপনার মনে হয় যে ইচ্ছে করে মানে আতঙ্ক ছড়াচ্ছে যাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে? অবশ্যই মনে হয়, 100 বার মনে হয়, রোজ দুবেলা মনে হয়। তা নাহলে তৃণমূল এত লাফালাফি করছে কেন? এই জিনিসটা এই প্রথম হচ্ছে নাকি, বা শুধু এই রাজ্যে হচ্ছে নাকি? 2002 সালেও তো হয়েছিল এরকম, এসআইআর হয়েছিল। এখনো ভারতে বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে। সেখানে তো কেউ এরকম পাগলের মতো চিড়ছে না, লাফালাফি করছে না। তৃণমূল কেন করছে? আমি জবাবটা দিয়ে দিই, তৃণমূল কেন করছে তার কারণ হচ্ছে তৃণমূল প্রচুর বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার, ভুতুড়ে ভোটার, ডুপ্লিকেট ভোটার ইত্যাদি ঢুকিয়েছে এই নির্বাচনী তালিকায়, এবং তাদের ভোটেই তৃণমূল জেতে। তাদের নামটা কেটে যাবে, এটাই প্রধান ভয় তৃণমূলের। এই কারণেই করছে, চুলছিড়ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি বাংলায় আসেন অবশ্যই করে বাবার জন্মের শংসাপত্র নিয়ে আসবে, কারণ আপনারা লোকের কাছে দেখতে চাইছেন, বাংলার মানুষ আপনাদের কাছে দেখতে চায়। অমিত শাহ বা জ্ঞানেশ কুমার এরা কি এই ফোড়ে অভিষেকের ফরমাস খাটবার জন্য বসে আছে? অভিষেক বলবে আর তারা নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? কোন আইনে দরকার? অভিষেক চিল্লাচ্ছে বলে করতে হবে? আল্লাদে আর মানে আল্লাদা ধরে না। বিজয় সম্মেলনী করেছেন বিজেপির পুরনো পার্টি অফিস মুরলীধর সেন লেনে, আপনাদেরই রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাহলে উনি ফের 26-এর আগে 6 মহিমায় ফিরছেন? এ সম্বন্ধে আমার কাছে কোনো খবর নেই। বিজয় সম্মিলনী করেছেন মানে উনি একাই করেছেন না দলের তরফ থেকে করা হয়েছে? দিলীপ ঘোষ নিজের ব্যক্তিগত উদ্যোগে উনি পার্টি অফিসে বিজয় সম্মেলনী করেছেন শনিবার দিন। ভালোই করেছেন, ক্ষতি কি আছে? আমি জানি না এ সম্বন্ধে কিছু। দিলীপ ঘোষ যদি আবার দলে ফেরে সক্রিয়ভাবে, তাহলে কি দলের লাভ হবে? দিলীপ ঘোষ কিন্তু দল থেকে বার করা হয়নি, দিলীপ ঘোষ দলে আছেন। দীর্ঘদিন উনি ইনঅ্যাক্টিভ ছিলেন, বিয়ে করছিলেন। এখন নববিবাহিত হলে লোকের নানা রকম কাজ থাকে, নানা রকম বাধ্যবাধকতা থাকে, সেগুলো উনি হয়তো সম্পাদন করছিলেন। সেগুলো করে তারপরে হয়তো রাজনৈতিক কাজে নামবেন। নতুন বিয়ে আমাদের সকলেরই একসময় নতুন বিয়ে হয়েছিল। যখন বিয়ে হয়েছিল তখন কিছু চাপ ছিল, কিছু ভালোবাসা ছিল, কিছু আনন্দ ছিল। দিলীপ ঘোষ হয়তো সেই ফেজটা মধ্যে দিয়ে কাটিয়ে এসছেন বা কাটিয়ে আসবার উদ্যোগ করছেন, এরকম কি একটা কিছু হবে। আমি জানি না, এত খবর কে রাখে। যেটা আছে সেটা হলো রাজ্যের অফিস বেয়ারার, অর্থাৎ রাজ্যের যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক এরা যা আছেন, এদের নিয়ে অফিস বেয়ারার আছে। তার সঙ্গে একজন সংগঠন সম্পাদকও আছেন। তারপরে স্টেট এক্সিকিউটিভ আছে, রাজ্য কার্যকরী কমিটি।
তারপরে জেলায় জেলায় আছে। কোর কমিটি বলে একটা জিনিস মাঝে মাঝে শুনতে পাওয়া যায়, সেটা আমার কাছে খুব পরিষ্কার নয়। আগে এরকম কোনো কোর কমিটি আমি ছিল না, অন্তত আমি যখন সভাপতি ছিলাম তখন এরকম কোর কমিটি আমি দেখিনি, আমি তৈরিও করিনি। যদি তৈরি করে থাকে তাহলে করবে, এ সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। দিলীপ ঘোষের সম্বন্ধে আমি কোনো খবরই রাখি না। মানে শর্টে জানতে চাইবো যে এই যে আত্মহত্যাগুলো হচ্ছে, তৃণমূল কংগ্রেস বলছে এর দায় নির্বাচন কমিশনের এবং বিজেপির, আপনার মনে হয় কার দায়? তা করছে তৃণমূল কংগ্রেস যদি বলে পশ্চিম দিকে সূর্য উঠেছে, তাহলে সেটা বিশ্বাস করতে হবে। যে আত্মহত্যা করছে, যে হত্যা করছে, হত্যাকারী সেই, তারই দায়। আবার কার দায়? সেটার জন্য সিএ দায়ী, কি এনআরসি দায়ী, কি এসআইআর দায়ী, কি 1857 সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ দায়ী, কি 1917 সালে রাশিয়ায় বিপ্লব হয়েছিল সেটা দায়ী। এরকম যা খুশি বলা যেতে পারে, কোনটা বলতে অসুবিধে আছে। কিন্তু এই কিছু কালীঘাটের ফোড়ে তারা এসব আবল তাবল বকছে, সেগুলোকে বিশ্বাস করতে হবে। আত্মহত্যার জন্য যে আত্মহত্যাকারী সেই দায়ী, আবার কে দায়ী? 26-এ ভবানীপুরে কি ফল হবে? কে বলে? ভবানীপুরের নির্বাচনের ফল বেরোবার জন্য অপেক্ষা করতে হবে। এখান থেকে আমি কি করে বলবো ভবানীপুরে কি? মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন? ক্যারিশমা আছে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার বিলক্ষণ লক্ষণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এত ক্যারিশমা নিয়েও 2021 সালে নন্দীগ্রামে হেরে গেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় যা ঔজ্জ্বল্য ছিল তার থেকে তো অনেকটা কমেছে, কোনো সন্দেহ নেই। সেই সময় শুধু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন না, তিনি একটা মার খাবার ভড়ং করে, পায়ে চোট লেগেছে, এই ভড়ং করে পায়ে একটা বিশাল বড় ব্যান্ডেজ বেঁধে হুইল চেয়ারে দিতে পঙ্গু হয়ে যাওয়ার ভান করেও হেরে গিয়েছিলেন। এইটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। অতএব ভবানীপুরে তখন যে ছিল, তারপরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যে পরিমাণ চুরি চামারি হয়েছে, যে পরিমাণ মুসলমান তোষণ হয়েছে, যে পরিমাণ অত্যাচার হয়েছে সাধারণ মানুষের ওপর, সেগুলোর তো দায় মমতা ব্যানার্জিকেই বহন করতে হবে। এই যে এতক্ষণ ধরে তুমি দায় দায় বলছো, দায় কার? পশ্চিমবঙ্গে যা হচ্ছে সমস্ত কিছু দায় মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জির দলটা হচ্ছে মমতা ব্যানার্জির নিজের একটা সম্প্রসারণ। এই দলে অন্য কারোর কোনো অস্তিত্ব নেই, বাকিরা সব ফুট ফরমাস খাটি। এটা বাকিরা হচ্ছে মানে ফোড়ে বলো বা তল্পি বাহক বলো বা অনুচর বলো বা পার্শ্বচর বলো, যাই বলো না কেন, তাদের কোনো, মমতা ব্যানার্জি ছাড়া তাদের কোনো অস্তিত্বই নেই, তাদের এক পয়সা দাম নেই। মমতা ব্যানার্জির ভগবান না করুন যদি কিছু ভালো মন্দ হয়ে যায়, এরা সব পথে পথে ঘুরে বেড়াবে। অবশ্যই ইতিমধ্যে অনেক টাকা করে নিয়েছে, সেই জন্য পথে হয়তো ঘুরবে না, কিন্তু রাজনৈতিকভাবে তারা পথে পথে ঘুরে বেড়াবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এসআইয়ের আবহে রাজ্যে যে আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে তার দায় কিন্তু নির্বাচন কমিশন এবং বিজেপির দিকে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূলের এই দাবিটা সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন তথাগত রায়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।